থিম পুজোর আঙিনায় ধারাবাহিকভাবে ভালো পুজো উপহার দিয়ে এসছে বোসপুকুর শীতলা মন্দির। আর এই বছর তারা বেছে নিয়েছে একটি পৌরাণিক আখ্যানকে। বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতারকে কেন্দ্র করেই এই বছরের থিম। শিল্পীর সঙ্গে কথা বলে নেবো কি থাকছে এবছরের। এবছর আমাদের থিমের ক্যাচলাইনটা হচ্ছে 10-এর দিক। বিষ্ণুর 10 অবতারকে আমরা কেন্দ্র করে কী করছি, আমাদের সমগ্র মণ্ডপসজ্জাটা করছি। এবং মূলত আমরা বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতার আর সপ্তম অবতার রাম অবতারকে আমরা মণ্ডপসজ্জার জন্য বেছে নিয়েছি। আমরা সবাই জানি যে বিষ্ণুর পঞ্চম অবতার বামন রূপ, যিনি ত্রিপাদ ভূমি চেয়েছিলেন বলির কাছে, এবং ত্রিপাদ ভূমির দ্বারা তিনি কী করছেন, পৃথিবী আকাশ আর পাতালকে দখল করে নিয়েছিলেন। সেই কনসেপ্টটাকে আমরা বেছে নিয়েছি। এবং রামের যেহেতু সপ্তম অবতার বেছেছি, তার জন্য আমরা খড়মটাকে বেছে নিয়েছি। এই খড়মের ওপরেই আমরা কী করছি, চিত্র অঙ্কন করে আর খোদাই করে এই 10 অবতারের উপাখ্যান তুলে ধরছি। আমাদের এবারে প্রত্যাশাটা প্রচুর আছে, ভীষণভাবে আছে। কেননা আমরা থিমের পুজো করে দেখেছি যে আকর্ষণ করার জন্য যা যা প্রয়োজন আছে সে সমস্ত কিন্তু এবার মাল মশলা আছে। আমরা আশা করছি এবার আমরা আবার একটা আলোড়ন তৈরি করতে পারবো। বিশাল একটি পৃথিবীর আকারে এখানকার মণ্ডপ তৈরি হচ্ছে, যার উপরে বামন অবতার একটি পা থাকছে, অন্য দুটি পা একটি থাকছে শূন্যে, একটি পা থাকছে মাটিতে। সব মিলিয়ে এখানে থাকছে প্রচুর খড়ম, যার উপর বিষ্ণুপুর এবং উড়িষ্যার পেন্টিং দেখা যাবে। তবে সবচেয়ে বেশি নজর কাটতে পারে এখানকার কাঠের দুর্গাটি। সব মিলিয়ে বোসপুকুর শীতলা মন্দির এ বছরেও তৈরি হচ্ছে বড় পুরস্কারের জন্য। অর্চিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।